আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও সেই ওসিলায় আমাদের জান্নাতে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা পৃথিবীর জমিনে তোমার আমার গুনাহ মাফ করে না, আপনাদের গুনাহ কেউ মাফ করতে পারবে না, মাফ করে একজন, জোরে বলেন তিনি কে? তবে হ্যাঁ, এখানে একটা বক্তৃতা ক্লিয়ার করি, সব গুনাহ আল্লাহ মাফ করেন না। যদি আপনি বান্দার হক নষ্ট করেন ওই হকটা উনি ছেড়ে দেওয়া লাগবে, এছাড়া আল্লাহ মাফ করবে। তার মানে আমরা বুঝলাম হকুল্লাহ হকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আমার ভাইয়েরা খুব লক্ষ্য করে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দারে আমি আল্লাহ এমন একজন রব, এমন একজন আল্লাহ যার এক নাম্বার বৈশিষ্ট্য ক্ষমা একমাত্র আমি আল্লাহ আমি করতে পারি। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে অপরাধ করেছ, অন্যায় করেছ, অন্যায়ের মধ্যে নিজের জীবনটা পরিচালনা করতে করতে অন্ধকারের মধ্যে ডুবে গিয়েছো, পাপ দ্বারা তোমার জীবনটা পরিপূর্ণ হয়ে গেছে। বান্দার এই গুনাহগুলো পৃথিবীর কেউ মাফ করবে না, একজন মাফ করবে, জোরে বলেন তিনি কে? আপনি কি গুনাহ করেছেন? অনেকেই গুনাহ করে এখন মনে করে আমার দ্বারা আর হবে না, এই জন্য আর নামাজে যাই না, জালসায় যাই না, কোরআন পড়ে না। যদি বলা যায় অনেকেই ডাক দে বলে, হুজুর কোরআন পড়ে আর কি করব, মসজিদে গিয়ে আর কি করব, কারণ এত গুনাহ করেছি, আমার মনে হয় আমার আর মাফ হবে না। না না, আপনি এটা ভুল ভাবতেছেন। আপনি যতই গুনাহ করেন না কেন, দাহিয়াতুল কালবের মতো গুনাহ করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? দাহিয়াতুল কালবের গুনাহটা মাফ করেছেন কে? দাহিয়াতুল কালবের মতো গুনাহ করনেওয়ালা আমাদের ভিতরে কি আছে? যিনি গুনে গুনে 100টা কন্যা সন্তানকে জীবন্ত কবরে দিয়েছেন, নাউজুবিল্লাহ বললেন না? সেই মানুষটার গুনাহটা মাফ করে দিয়েছেন কে? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র নবুয়তি জবান দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি ভুল না করতা, তোমরা যদি অপরাধ, তোমরা যদি গুনার কাজ না করতা, তবে আল্লাহ তোমাদের দুনিয়ার জমিন থেকে চিরতরে শেষ করে আর এক জাতিকে আনতেন যারা ভুল করত। কারণ আল্লাহ ভুল করনেওয়ালা বান্দা বান্দিকে পছন্দ করে, তবে ভুল করার সঙ্গে সঙ্গে যারা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, এদেরকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। অতএব ভুল হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করব কার কাছে? আসতে বলবেন না ভাইরা, কার কাছে? কারণ আমরা জানি গফিরিজ জামবি, আমার গুনাহটা একজন মাফ করবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, তোমার মায়ের কাছে ভুল করেছ, তোমার হাত থেকে একটা পিরিচ পড়ে গেছে, এই ভুলের কারণে অনুশোচনা করতেছো, আর মনে মনে তুমি চিন্তা করতেছো, আরে আমি পিরিচটা ফেলে দিলাম, না জানি আমার মা ধরার পরে কত বকা বকবে, না জানি আমার মা ধরার পরে কত মারাই না মারবে। এই যে ভিতরে তুমি অনুশোচনা হইলা সামান্য একটা পিরিচ ভাঙার কারণে। অনুশোচনাই শুধু করে না, অনেক সন্তান মায়ের মারার ভয়ে, প্রহার করার ভয়ে, তাকে গালি দিবে এই ভয়ে চোখ দিয়ে পানিগুলো জর করে পড়তেছে। জনম দুঃখী মা যখন সন্তানের মুখের দিকে তাকায়,
মা ডাক দে বলে বাজান কি হয়েছে? সন্তান কান্নার স্বরে যখন বলে মা এই পিরিচটা ফেলে ভেঙে ফেলেছি, মা বুঝতে পেরেছে আমার সন্তান নিজে নিজে বড় কষ্ট পেয়েছে, এই জন্য মা ডাক দে বলে আব্বা একটা ভেঙেছো তো কি হয়েছে, তোমার আব্বারে বলবে আরো দুইটা কিনে দেবে। মা ওই সন্তানটারে মারে না, আরো বুকে আগলায়া আদর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দার শোনো, মায়ের গর্ভের ভিতরে ওই মা তোমারে বানায় নাই, বাবাও বানায় নাই, তোমার ভাই বানায় নাই, তোমার নেতাও বানায় নাই, মায়ের গর্ভের ভিতরে একজন বানিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলে বান্দারে আমি বড় আদর করে মায়ের রেহেমের ভিতরে তোরে বানাইলাম, তোর মুখটা বানাইলাম, হাত বানাইলাম, পা বানাইলাম, সব কিছু আলাদা করে দিলাম রে বান্দা, সুন্দর একটা দেহ দিয়া দুনিয়ার জমিনে তোরে নামাইয়া দিলাম। বান্দা তুমি একটা ভুল করেছ, অন্যায় করেছ, শয়তানের প্রলোভনে পড়ে হয়তো পাপ করে ফেলেছ, তবে হ্যাঁ ওই যে সন্তান মায়ের পরে অনুশোচনা করলো, তুমি যদি সেই রকম অনুশোচনা করতে পারো, আমার ভয়ে, আমার আযাবের ভয়ে, আমার শাস্তির ভয়ে যদি নামাজ শেষ করে চোখের পানি ছেড়ে দিয়া আমার কাছে যদি কান্না স্বরে মোনাজাত লাগাইতে পারো, ও বান্দা ওই মায়ের চাইতে ৯৯ ভাগ বেশি রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি, ওই মায়ের চাইতেও দ্রুত আমি আল্লাহ তোরে মাফ করে দে।